বিদেশে উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগিয়ে কানাডায় স্থায়ী হওয়ার চেষ্টা করছে হাজার হাজার ভারতীয় শিক্ষার্থী। 2024 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত কানাডা সরকার 5,500 ভারতীয় শিক্ষার্থীকে পড়াশোনার জন্য ভিসা দিলেও অবাক করার মতো বিষয় হল দেশটিতে অন্তত 20,000 ভারতীয় শিক্ষার্থীর কোনো খোঁজ নেই। তারা কোথায় গেল, কি করছে? প্রতি বছর লাখো শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য কানাডায় যায়। বিশেষ করে ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি। কানাডার সরকারি পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মোট আন্তর্জাতিক শিক্ষার্থীর 40% ভারতীয়। সংখ্যাটা প্রায় 4,27,000। কানাডার উন্নত শিক্ষা ব্যবস্থা, আধুনিক জীবনযাত্রা, চাকরির সুযোগ এবং স্থায়ী নাগরিকত্ব পাওয়ার সুবিধার কারণেই ভারতীয় শিক্ষার্থীরা দেশটিতে পড়াশোনা করতে চায়। কিন্তু অনেকেই আসলে উচ্চশিক্ষার জন্য নয়, বরং স্থায়ী হওয়ার লক্ষ্যে কানাডায় প্রবেশের চেষ্টা করে। সম্প্রতি কানাডার শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম টিএনটির এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নিউ অন ফুডি 150 টাকা ডিসকাউন্ট টু ওয়েলকাম ইউ। দেখা গেছে ভিসা পাওয়া ভারতীয় শিক্ষার্থীদের বড় একটি অংশ আসলে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়নি। তারা মূলত পড়াশোনার ছদ্মবেশে কানাডায় এসে অবৈধভাবে কাজ করছে এবং স্থায়ী হওয়ার চেষ্টা করছে। কানাডার অভিবাসন কর্তৃপক্ষের মতে এসব শিক্ষার্থী দেশের বিভিন্ন শহরে গোপনে অস্থায়ী কাজ বা অড জব করছে। নির্মাণ শিল্প, রেস্তোরাঁ, দোকান ও হোটেল খাতে অনেক ভারতীয় শিক্ষার্থী অবৈধভাবে কাজ করছে, যা কানাডার অভিবাসন ও শ্রম আইনের স্পষ্ট লঙ্ঘন। ভারতীয় শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ডের ফলে কানাডার অভিবাসন বিভাগ এখন নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে। কানাডা ইতোমধ্যে অভিবাসন নীতিতে পরিবর্তন আনতে শুরু করেছে। তবে এই ঘটনা নতুন কিছু নয়। এর আগেও ভারতীয় শিক্ষার্থীদের নিয়ে একই ধরনের সমস্যা দেখা গেছে। কিন্তু বর্তমানে ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক টানাপোড়েন থাকায় এই বিষয়টি আরও বেশি সামনে চলে এসেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সম্পর্ক বেশ কিছুদিন ধরেই ভালো নয়। বিশেষ করে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। এরই মধ্যে ভারতীয় শিক্ষার্থীদের ভিসা জালিয়াতির বিষয়টি সামনে আসায় কানাডার প্রশাসন আরও কঠোর সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করা হচ্ছে। যদি কানাডা ভারতীয় শিক্ষার্থীদের ভিসা নীতিতে কঠোরতা আনে, তাহলে ভবিষ্যতে কানাডায় পড়াশোনা করতে যাওয়া ভারতীয় শিক্ষার্থীদের জন্য একটি বড় সংকট তৈরি করতে পারে। একই সঙ্গে এটি অন্যান্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপরও প্রভাব ফেলতে পারে। বর্তমানে কানাডার আইন শৃঙ্খলা বাহিনী ও অভিবাসন বিভাগ উধাও হওয়া ভারতীয় শিক্ষার্থীদের সন্ধানে কাজ করছে। তবে প্রশ্ন থেকে যায়, এই 20,000 শিক্ষার্থীর ভবিষ্যৎ কি হবে? তারা কি অবৈধভাবে কানাডায় থেকে যাবে, নাকি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে? সেটাই এখন দেখার বিষয়। নাইম আরাবি, ঢাকা পোস্ট।